আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটার উপর নির্ভর করে পুরো বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা দেখছি যে ধস্তাধস্তির একটি পর্যায় কিন্তু এখানে দেখছি পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এইচএসসি পরীক্ষা চলছে এবং গত ৩-৪ দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সেই শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700 সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থ করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। ধন্যবাদ আপনাকে।
ওকে, আপনি নীলক্ষেতে থাকেন, আপনি এই ইগুলোতে থাকেন। হ্যালো, জি আমাকে কিউ বললে শুরু করব। আমরা দেখছি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাবে প্রায় 40 মিনিটের মতো সময় তারা সেখানে সড়ক অবরোধ করে রাখে এবং এরপরে তারা ঢাকা কলেজের সামনে হয়ে নীলক্ষেতের সামনে হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর আছে, ভিসি চত্বরের আগেই পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে এবং পুলিশের সঙ্গে এখনো ধাক্কাধাক্কি চলছে এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে তারা এখানে আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে করে শিক্ষার্থীরা সামনের দিকে না যেতে পারে। আমরা জানি যে আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এখনও তিনি আছেন এখানে, সে কারণে একটি নিরাপত্তারও একটি বিষয় রয়েছে। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা বিশাল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং আমরা যেহেতু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, এই কারণে প্রশাসনের কাছে জানতে পারছি যে এই দিক দিয়ে আসলে এই কারণে তারা যেতে দিচ্ছেন না এবং মূলত শিক্ষার্থীরা যেসব দাবি নিয়ে এখানে এসে 3টা দাবি নিয়ে তারা মূলত আজকে এই আন্দোলন করছে। 1 নম্বর আন্দোলন হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে সারা দেশে যেভাবে করে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে গতকালকের পরীক্ষায়, তারা দাবি করছে যে এটি ভুল প্রশ্নপত্র ছিল, সিলেবাসের বাইরে ছিল। এবং 3য় নম্বর দাবি হচ্ছে যে আগামী পরীক্ষাগুলো যেগুলো নেওয়া হবে সেগুলোতে যেন আর এই ধরনের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা না হয়। আমরা দেখছি যে এখানে কিন্তু একটি ধস্তাধস্তির পরিমাণে চলে গেছে। আমরা দেখেছি যে রশি দিয়ে তারা একটি ব্যারিকেড এখানে তৈরি করেছে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আসলে একটি কঠিন পরিস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীদের দাবি যে কালকে যেভাবে করে পরীক্ষা হয়েছে, যে পরিস্থিতিতে পরীক্ষা হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই ধরনের পরীক্ষা নেওয়ার ফলে তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা যদিও জানি যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে মাঠ প্রশাসনের কাছে আমরা মাঠ প্রশাসনের রিপোর্টের ভিত্তিতেই আসলে তারা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত তারা চলমান রাখে। এখানে আমরা দেখছি যে ধস্তাধস্তির একটি পর্যায় কিন্তু এখানে দেখছি পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি ধস্তাধস্তি এখানে হচ্ছে এবং দড়ি দিয়ে ব্যারিকেড যে তৈরি করা হয়েছে সেই দড়ি পার হয়ে তারা কিন্তু আসলে এই যেতে চাচ্ছে। আমরা যদি একটু অন্য দিকের চিত্রটাও একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ আসলে এই দড়িটিকে কিভাবে করে তারা এখানে ধরে রেখেছে। শিক্ষার্থীর সংখ্যা এখানে বেশি পুলিশের তুলনায়, সে কারণে পুলিশও কিন্তু স্বাভাবিকভাবে তারা এই ব্যারিকেডটিকে ধরে রাখার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করছে। এবং আসলে যে চিত্রটি বলছিলাম, আজকেও আমরা সমন্বয় শিক্ষা বোর্ডের যিনি সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান প্রফেসর আখতারুজ্জামান, তার সঙ্গে আমরা কথা বলেছি এবং আজকেও মন্ত্রণালয়ের একটি মিটিং ছিল, জুম মিটিংয়ে, যেখানে প্রত্যেক জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রত্যেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা সংশ্লিষ্ট যেসব স্টেক হোল্ডার রয়েছে তাদের একটি মিটিং ছিল জুমে। এবং
মিটিংয়ের পরে আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের যে পরিস্থিতি আসলে ছিল পরীক্ষা গ্রহণ যে তারা করে, এর ফলে শিক্ষার্থীদের যে ভোগান্তি হয়েছে সেজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। কিন্তু শিক্ষার্থীদের কিছু ভোগান্তি হলেও সারা দেশে পরীক্ষা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে কিন্তু বোর্ডের চেয়ারম্যান দাবি করেছেন গণমাধ্যমের কাছে। এবং গত রাতেও আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল কেন তারা পরীক্ষা নিয়েছে, সেই ব্যাখ্যায় কিন্তু বলা হয়েছে যে মূলত জেলা প্রশাসকদের কাছ থেকে মাঠ পর্যায়ের রিপোর্টের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঠ পর্যায়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পরীক্ষা স্থগিত করার মতো অনুকূল প্রতিকূল পরিস্থিতি এখানে তৈরি হয়ে আমরা দেখছি যে এখানে কিন্তু ইতোমধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি তারা শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছেন। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে ছাত্র দলের একটি গ্রুপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে, আমরা জানি যে গতকাল ছাত্র দলও কিন্তু তাদের অফিসিয়ালি তারা আসলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিল। এই চলমান বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার পরিস্থিতিতে ছাত্রদলও পরীক্ষা স্থগিতের কথা বলে। আমরা দেখছি যে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে তখন আমরা দেখছি ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা জানি না আসলে শেষ পর্যন্ত এখানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করে, কারণ আমরা দেখছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু ক্ষোভে একরকম এখানে ফুঁসছে। পুলিশের সঙ্গে এই ব্যারিকেড ভাঙার জন্য তারা এখানে ধস্তাধস্তির পর্যায়ে এখানে কিন্তু চলে যায়। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। শিক্ষার্থীরা একটু আপনারা বলবেন যে আমরা শাহবাগ রাজুকে যাব, শিক্ষা বোর্ডে যাব। তারা আসলে রাজু ভাস্কর্যে যেতে চায় এই আন্দোলনকে নিয়ে এবং রাজু ভাস্কর্য থেকে তারা শিক্ষা বোর্ডে যেতে চায়, আর সেটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে বলছে। এবং আমরা এখানে দেখছি এখন পুলিশ কিছুটা পেছনে সরে গিয়েছে এবং এই মুহূর্তে ছাত্র দলের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা যেমন রয়েছেন তেমনি রয়েছেন এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এখানে রয়েছেন। কিন্তু এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ভুয়া স্লোগান এখানে তারা তুলছে এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতেই মূলত তারা এখানে এই আন্দোলনটি করছে। এবং তাদের আসলে তিনটি দফা, যার একটি হচ্ছে সারা দেশের পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত পরীক্ষা যেন স্থগিত রাখা হয়, এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে ভুল প্রশ্নপত্রে গতকাল পরীক্ষা নেওয়া হয়েছে তাদের দাবি, সেই ভুল প্রশ্নপত্র কারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে আগামী যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলো যেন প্রাকৃতিক পরিস্থিতি এবং বিবেচনায় নিয়ে একই সঙ্গে যে ভুল প্রশ্নপত্রে যেন আর পরীক্ষা না নেওয়া হয় সেই দাবিগুলো কিন্তু এখান থেকে আসলে তোলা হচ্ছে। আমরা দেখছি যে এই পরিস্থিতি আসলে ছাত্রদল
তারা এসে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি পুলিশ কিছুটা পিছু হটেছে, মাঝে ছাত্র দল এখানে যুক্ত হয়েছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে। আমরা আরও কিছু সময় গড়ালে আসলে বুঝতে পারবো যে কি ধরনের শেষ পর্যন্ত এই আজকের এই আন্দোলন কিংবা শিক্ষার্থীরা যে তারা যে ঢাকা শিক্ষা বোর্ডের মুখে যাচ্ছে সেটি আসলে কতটুকু গড়ায় সেটি আসলে সময় বলে দেবে। আমরা আছি এখানে এবং আমরা দর্শকদের শেষ পর্যন্ত জানাবো এই পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায়। হবে হ্যাঁ, আমরা পদত্যাগ চাচ্ছি। পদত্যাগ না দিলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিনও ভালো হবে না। তারা যা করছে সব কিছু, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা বন্ধ রেখেছিল, তারপরে কত কত জায়গা মানে সব জায়গায় বন্ধ ছিল, কিন্তু আমাদের এইচএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এখানে আমাদের ক্যারিয়ার, তারপরে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন মানে একটা সফলভাবে চাচ্ছি আমরা, কিন্তু তার কারণে এই স্বপ্নকে পূরণ করতে পারে না, সবার স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যাচ্ছে। আমি হচ্ছে ঢাকা হাজারীবাগ সেটা চাই না, এই জন্য আমরা আন্দোলন করতে বিধবা শিক্ষার্থীরা চাচ্ছে তার মধ্যে প্রত্যেক সে মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছে, আমাদের দাবি মানছেন। আমরা চেয়েছিলাম যে স্থগিত করেন, কিন্তু সে স্থগিত করেনি, এটাই। আমরা দেখছি যে ছাত্র দলের নেতাকর্মী কিন্তু এখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা তারা কি ধরনের এখানে সমঝোতা কিংবা তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের পাশাপাশি আমরা যে ছাত্রদলকে দেখছি, ছাত্রদল এখানে কি ধরনের পরিস্থিতি কীভাবে, আমরা আসলে জানি যে এখানে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, সে কারণে কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের কমিটির শাখার নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখছি যে এখানে ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি আহ্বায়ক তাকে আমরা এখানে দেখছি। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমরা দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরাও এখানে রয়েছেন। আমরা একটু ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির কথা বলছেন, আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করব আসলে তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দু একদিন ধরেই ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এত তোলপাড় কেন সৃষ্টি হলো? একটা বিষয়কে ঘিরে ভারতীয় মিডিয়াগুলো অনেক বেশি কিউরিওসিটি দেখাচ্ছে এবং তারা প্রচার করা শুরু করে দিয়েছে শেখ হাসিনা নাকি ভারত থেকে লন্ডন চলে যাবে। হঠাৎ করে এত তুমুল উত্তেজনা কেন তৈরি হল? তার মেইন রিজন হচ্ছে নরেন্দ্র মোদী নাকি রবিবারের সংসদে এই ব্যাপারে কথা তুলেছে। এখন আমার যে সকল ইউটিউবে সাবস্ক্রাইবার আছে এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আছে, তারা সে কারণে আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, ঘটনা কতটুকু সত্য? শেখ হাসিনা যদি ভারত থেকে লন্ডনে চলে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে? আজকে আমি সে সকল বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়ে সম্পূর্ণরূপে আপনাদের মনে যে সকল প্রশ্ন আছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা যে ইন্ডিয়া থেকে বিশ্বের 3টা দেশে সফর করবে, এই বিষয়টা নিয়ে 5 আগস্ট পরবর্তী সময় অনেক বেশি আলোচনা হয়েছে, অনেক গুঞ্জন হয়েছে। ভারতীয় মিডিয়াও কিন্তু ওই বিষয়টা নিয়ে অনেক তুমুল ঝড় তুলেছিল নিউজ করে, কিন্তু আদতে শেখ হাসিনা ভারত ছেড়ে ওই দেশগুলোতে যায়নি এবং তিনি এখনো ভারতে আছে। তারপর আরেকটা কাহিনী আসলো, ট্রাভেল ডকুমেন্ট। শেখ হাসিনাকে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, তিনি ইচ্ছা করলে যে কোনো দেশে চলে যেতে পারেন, কিন্তু তিনি তবুও কোনো দেশে যাননি, তিনি ভারতে আছেন। এখন আমার কথা হচ্ছে,
শেখ হাসিনা কোথায় যাবে এবং কোথায় যাবে না সেটা কি শেখ হাসিনার উপর ডিপেন্ড করে নাকি ভারত সিলেক্ট করে দিবে? আপনাদের মনে এটা প্রশ্ন হতে পারে না? হতে পারে। তো মূলত শেখ হাসিনা নিজেই ডিসাইড করবে তিনি কি ভারতে থাকবেন নাকি লন্ডনে যাবেন নাকি সুইজারল্যান্ডে যাবেন নাকি আমেরিকা যাবেন। কথা বুঝতে পেরেছেন? ভারতের পক্ষ থেকে অনেক বিষয় আলোচনা করা হবে, অনেক বিষয় তুলে ধরা হবে, অনেক কিছু নিউজ করা হবে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়া মেইন যে তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি সিদ্ধান্ত নেবেন তিনি লন্ডনে যাবেন নাকি আমেরিকা যাবেন। যতদিন পর্যন্ত তিনি ভারতে থাকতে চান ততদিন পর্যন্ত ভারত সরকার ফুল সিকিউরিটি দিয়েই কিন্তু শেখ হাসিনাকে ভারতে রাখবেন। সো এখন যত মিডিয়াতে নিউজ দেখছেন শেখ হাসিনা লন্ডন চলে যাবে, ভারতে আর থাকছে না, এবং ভারত সরকারও চাচ্ছে শেখ হাসিনা লন্ডন চলে যাক, এই সকল বিষয় নিউজের কারণে নিউজ হওয়া, এগুলা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি ভারত আর থাকবেন, লন্ডনে চলে যাবেন, তাহলে খুব ইজিলি তিনি লন্ডনে চলে যেতে পারবেন কোনো বাধা ছাড়াই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা অনেকে মনে করছেন যে, অনেকে আমাকে প্রশ্নটা করছেন, শেখ হাসিনা যদি ভারত থেকে লন্ডনে চলে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কি হবে? আরে ভাই, শেখ হাসিনা ভারত থাকা নিয়ে, লন্ডন থাকা নিয়ে আওয়ামী লীগের সাথে এটা কোনো রিলেটেড না। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনা যদি লন্ডনেও চলে যায় বা আমেরিকাও থাকে, তবুও আওয়ামী লীগকে যেভাবে তিনি পরিচালনা করছেন, আওয়ামী লীগকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেম ভাবে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন এবং পরিচালনা করবেন। তিনি বিশ্বের যে কোনো দেশে থাক না কেন। তারেক জিয়া লন্ডনে থেকে বিএনপিকে এই 20 বছর নেতৃত্ব দেয়নি, বিএনপিকে আগলিয়ে রাখেনি, রেখেছে। তো শেখ হাসিনা যদি লন্ডনে চলে যাবে, আমেরিকা যাই, সেখান থেকেও আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবে, আগলিয়ে রাখতে পারবে যতদিন তিনি বেঁচে থাকেন। তো সেই বিষয় নিয়ে আপনাদের এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, কখনো 100% কোনো কিছুর রেজাল্ট আপনার দেখা ছাড়া 100% শিওর মেনে নিবেন না। অনেক আলোচনা হবে, অনেকেই বিশ্লেষণ করবে, আমিও অনেক বিশ্লেষণ করব, অনেক আলোচনা করব। তার মানে এ না যে ব্যাপারগুলো 100% হয়ে গিয়েছে বা হবে। আমরা একটি আনুমানিক নির্ভরভাবে আলোচনা করি এবং অনেক ইউটিউবাররাও আনুমানিক নির্ভরভাবে আলোচনা করে, এবং ইন্ডিয়ার অনেক মিডিয়াও কিন্তু আনুমানিক নির্ভরভাবে অনেক নিউজ করে, বাংলাদেশের মিডিয়াও কিন্তু অনেক আনুমানিক নির্ভরভাবে নিউজ করে। ওগুলা হয়তো অনেক কিছু 50-50, অনেক কিছু 60-40 ধারণা করে অনেক কিছু 100%ও হয়ে যায়। সো ঘটনা হওয়ার আগ পর্যন্ত আপনার কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন, আওয়ামী লীগকে তিনি নেতৃত্ব দিবে এবং আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যা যা করার তিনি যে দেশে যা করে যাবে, ভারতে থাকা অবস্থায় যেভাবে করছে অন্যান্য দেশে গেল সেভাবে করে যাবে। আর শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়াতে থাকার সম্ভাবনা বেশি। যদি তিনি কোনো দেশে যেতে চান, সেটা মোটামুটি ভার্চুয়ালি এসে সকলকে ক্লিয়ার করে তিনি যাবেন। আর ভারত সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই শেখ হাসিনার উপর যে আপনি ভারত ছেড়ে দেন। এখন অনেকে প্রপাগান্ডা ছড়িয়ে বলার চেষ্টা করছে যে ভারতের সংসদেই নাকি নরেন্দ্র মোদীকে প্রেসার দেওয়া হচ্ছে বিরোধী দল থেকে শেখ হাসিনাকে ভারত ছাড়া করার জন্য, শেখ হাসিনা যাতে অন্য দেশে চলে যায়। শেখ হাসিনা ভারতে থাকলে এখন যে নির্বাচিত সরকার আছে বাংলাদেশে, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে, এই সকল বিষয় প্রচার করে বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু এই সকল বিষয় সম্পূর্ণ ভুল। ভারত সরকারও চাচ্ছে শেখ হাসিনা ভারতে থাকুক এবং বিরোধী দল যারা আছে তারাও কিন্তু চাই শেখ হাসিনা ভারতে থাকুক। শেখ হাসিনার উপরেই ছেড়ে দিয়েছে যে আপনি ভারতে থাকতে মন চাইলে ভারতে থাকুন, আর যদি অন্য দেশে যেতে মন চায় আপনি যেতে পারেন। আর অন্যান্য যত নিউজ হচ্ছে, যেগুলা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, সকল কিছু হচ্ছে গুজব, ওগুলাকে আপনাদের কানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি বেশি অথেন্টিক আরো গভীরের কোনো প্রশ্ন বা উত্তর জানার আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাকে আবার হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করতে পারেন, বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন, সেখানে আমি ওই উত্তরগুলো দিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? তাই আপনাদের মনে যে সকল প্রশ্ন আছে এবং সে সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও। আশা করছি ইন্ডিয়ার মিডিয়াগুলো যেভাবে অনেক বিষয় প্রপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশের অনেক নিউজ পোর্টালে যেভাবে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে, সে সকল প্রপাগান্ডার উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে গিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা থাকবে এবং বিশ্বের যে কোনো জায়গায় গেল শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। শেখ হাসিনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে শেখ হাসিনা লন্ডনে যাবে না আমেরিকা যাবে। কথা ক্লিয়ার? এটাই হচ্ছে শেষ কথা। ভারত সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই শেখ হাসিনার উপর। শেখ হাসিনা 100% সিকিউরিটি নিয়ে কিন্তু ভারতে অবস্থান করছে। আমি বিনোদিত
অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা কোনো গুজবে কান দিবেন না। কথা বুঝতে পেরেছেন? আর সেই গুজবে কান দিয়ে এই কথাগুলো আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন না। একজনের থেকে আরেকজনের কাছে কথাগুলো ছড়ায়, একজন থেকে আরো অনেকজনের কাছে ছড়িয়ে যায়। এভাবে করে সারা বাংলাদেশে একটা প্রপাগান্ডা ছড়িয়ে যায় এবং আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছে, তারা কিন্তু এ সকল বিষয় শুনে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়। আর এই হতাশাগ্রস্ত হওয়ার কারণে আওয়ামী লীগ যেখানে আরো আগের থেকে বেশি সংগঠিত হয়েছিল সেটা থেকে আবার পিছপা হয়ে যায়। কারণ উজ্জীবিত না থাকলে, হতাশাগ্রস্ত থাকলে সংগঠিত করা কষ্ট হয়ে যায় কর্মীদেরকে। সো বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এখন মার্কেটে ছাড়া হবে, বিভিন্ন ধরনের বিষয় মার্কেটে ছাড়িয়ে আওয়ামী লীগের যে সকল কর্মী আছে তাদেরকে হতাশাগ্রস্ত করা হবে, তাদের যাতে মন ভেঙে যায় সে সকল বিষয় তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা কোনো বিষয়ে কান দিবেন না, মেন জিনিসে ফোকাস দেন। আপনাদের নেতারা যারা আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করুন, তাদের সাথে যোগাযোগ স্থাপন করে আপনারা সংগঠিত হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের এখন কাজ হওয়া প্রয়োজন। শেখ হাসিনা ভারতে থাকবে নাকি লন্ডনে চলে যাবে, শেখ হাসিনা আওয়ামী লীগকে কিভাবে নেতৃত্ব দিবে, এগুলা বিষয় আপনাদের মাথাতে এখন ছেড়ে ফেলুন। এটা মাথায় রাখবেন সবসময়, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে তিনি আওয়ামী লীগ নেতৃত্ব দিবে এবং শেখ হাসিনার সিদ্ধান্ত যেটাই নিবে সেটাই ইন্ডিয়া সরকার পালন করবে। ইন্ডিয়া শেখ হাসিনার উপর কোনো প্রেশার ক্রিয়েট করবে না এবং আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপার নিয়েও ইন্ডিয়া এগুলো মাথা ঘামানোর প্রয়োজন নাই। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, ইন্ডিয়ার কোনো রাজনৈতিক দল না। সো ইন্ডিয়ান নিউজও যদি অনেক কিছু প্রপাগান্ডা ছড়ায় সেগুলো আপনারা কানে দেওয়ার প্রয়োজন নাই, কারণ সেগুলো যে 100% সঠিক সেটাও আমরা কিভাবে মনে করব। আশা করছি এই ভিডিওর আলোচনায় আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তবুও কনফিউশন থাকলে কি করতে হবে আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, যে আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানেও কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।